নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব মুরগির মাংস। সাধারণত আমরা বাসায় যেভাবে মুরগির মাংস রান্না করি সেভাবেই করে আমি তোমাদের দেখাবো সিম্পল উপায়ে। তো এখানে প্রথমে হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ ম্যারিনেট করে রাখলে হচ্ছে কষানোর সময় খুব কম লাগে। যেহেতু মুরগির মাংস নরম হয়, এর জন্য আগে থেকে ম্যারিনেট করে না রাখলেও হয়। তবে আমি এখানে করে রাখছি, তোমরা না চাইলে নাও করতে পারো, সরাসরি তেলে মশলা দিয়ে কষিয়ে রান্না করতে পারো। যাই হোক, আমি ম্যারিনেট করার জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, এখানে পেঁয়াজ আমি একটু থেতো করে নিয়েছি, পুরোপুরি মিহি করিনি। তো মিহিও করে দেওয়া যাবে, আবার তোমরা যদি চাও তাহলে হচ্ছে এরকম থেতো করে দিতে পারো। তারপর আমি আদা বাটা দিয়েছি, জিরে বাটা, ধনে বাটা, রসুন বাটা, টক দই। এবার এটাকে ভালোভাবে মিক্স করে আমি আধা ঘন্টা রেখে দিলাম। দিয়ে অন্যান্য কাজগুলো এবার আমি সেরে নেব। মাংসে দেওয়ার জন্য আমি এখানে গোটা রসুন আর চই দিলে হচ্ছে মাংসের টেস্টটা একটু ভালো হয়, তো এখানে আমি চই নিয়েছি। আর হচ্ছে ডুমো ডুমো সাইজের আলু বড় করে কেটে নিয়েছি। মাংসের আলু বড় করে কাটলেই ভালো হয়, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারো। এই যে এই আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা রান্না করার জন্য চুলাতে হাঁড়ি বসিয়ে তাতে সরিষার তেল পরিমাণ মতো গরম করে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। যেহেতু আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল, সেই জন্য সময়টা একটু কম লাগবে। আর এই মাংসটা কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় বা লেগে না যায়, এটা অনবরত নাড়তে হবে। তো দেখো, এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। এবার আমি যখন কষানো এক পর্যায়ে হয়ে যাবে, তখন আমি এর ভিতর গোটা রসুন আর চুই দিয়ে দেব। তো এই যে দেওয়ার পর আবার একটু নাড়া দিলাম। আর টমেটো দিলে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে, তো এইখানে আমি কিছু টমেটো অ্যাড করে দিলাম। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। টমেটো দেওয়ার পর এটা একটু জল গলবে, যার কারণে পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, আর এর টেস্টটাও খুব ভালো হয়। এবার আমি মাংস যেহেতু কষানো হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তবে অনেকে ভাজা আলু দেয়, এখানে আমি কাঁচা আলুই দিয়েছি। এতে খাবারের কোনো স্বাদ নষ্টও হয় না, তোমরা একদিন খেয়ে দেখতেই পারো। আর তাছাড়া সিদ্ধ হওয়ার জন্য কোনো সমস্যা হয় না, যেহেতু এটা মুরগির মাংস, এই জন্য আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই কারণে আমি এখানে এই আলুটা ভেজে দিইনি, তবে যদি খাসির মাংস হতো অবশ্যই ভেজে দিতাম। তো যাই হোক, এই যে আলুগুলো দিয়ে এবার আমি একটু নাড়ানাড়ি করব। কিছুক্ষণ কষানোর পর আমি মাংসের পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। তবে আমরা যেহেতু একটু ঝোল ঝোল খাই, এই কারণে এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো অনুযায়ী জলের পরিমাণটা নিও। ঢাকনা খোলার পর ঝোলটা টকটক করে ফুটছে, তোমরা বুঝতেই পারছো যে আমার রান্নাটা হয়ে গেছে। এবারে আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেওয়ার পর এখানে আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম, কারণ গরম মশলা না দিলে খাবারের টেস্ট ভালো লাগে না। আর যদি তোমরা এখানে ঝোল ঝোল রাখতে না চাও, সেক্ষেত্রে ঝোলটা আর একটু জাল করবে। আর আমি এখানে ঝোলটা রাখবো বলে আর জাল করিনি। তো যাই হোক, এই যে আমার মাংসের রান্নাটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থেকো। এবার আমি মাংসটা ভাইদের জন্য এখানে সার্ভ করে রেখে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো আর একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।